এরকম সিম্পলি একটা কিন্তু ইন্টিগ্রেশন দিয়েছিল এবং এই ইন্টিগ্রেশনটা তুমি পারলেই কিন্তু 6 মার্ক পেয়ে যাবা। আর অ্যাডমিশনে 6 মার্ক মানে কিন্তু কি 600 জনের উপরে তোমার র্যাঙ্ক চলে আসতে পারে। আসসালামু আলাইকুম, ই মাস্টারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা বোর্ডে তোমাদের এই বছর গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ আসা একটা খুবই ছোট্ট একটা ম্যাথ নিয়েছি ইন্টিগ্রেশনে। ঠিক আছে, ইন্টিগ্রেশন থেকে খুব সহজ একটা ম্যাথ তোমাদের পরীক্ষা আসছিল এবং সাধারণত প্রতি বছর বইয়ের ইন্টিগ্রেশন গুলাই তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা কিন্তু দেয়। তো অনেক জটিল আসলে চিন্তা করার প্রয়োজন হয় না যে কোথায় থেকে পড়বো কি পড়বো। বইয়ের ইন্টিগ্রেশন গুলো যদি তুমি ভালো করে সলভ করো তাহলেই দেখবা পরীক্ষায় তুমি যে কোনো ইন্টিগ্রেশন কিন্তু পাচ্ছ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা এটা শুরু করি। তাহলে দেখো কি বলছে, এখানে লিমিট দিয়ে দিয়েছে এ বি থেকে বি পর্যন্ত ডিএক্স ডিভাইডেড এক্স লগ এক্স এর মান কত। তাহলে আমরা এখানে log x ইকুয়াল টু ln x বোঝাচ্ছে, এই অঙ্কটাই log x ইকুয়াল টু ln x বোঝাচ্ছে। তাহলে যদি ধরে নেই যে ধরি log x ইকুয়াল টু z, তার মানে উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে দেই তাহলে dx বাই x ইকুয়াল টু dz। তাহলে দেখো যেহেতু আমি log x কে z দ্বারা প্রতিস্থাপন করতে চাচ্ছি, মানে পুরো অঙ্কটাকে আমি z এর চলকের সাপেক্ষে প্রতিস্থাপন করতে চাচ্ছি, তার মানে আমাকে লিমিটটা চেঞ্জ করতে হবে। তাহলে চিন্তা করো x z, x এর লিমিট e দেওয়া আছে b পর্যন্ত। এখন যদি আমি e বসাই দেই তাহলে log b, তোমার বোঝার জন্য বলে দেই যেখানে log x ইকুয়াল টু আসলে ln x কে ধরা হয়েছে। হ্যাঁ, যদি e বসাই দাও তাহলে এখানে কি হবে log e, আর log e মানেই তো 1, তাহলে আর log e কে লেখার দরকার নেই, এখানে 1 হবে আর b বসাই দিলে হবে হচ্ছে log b। বুঝাতে পেরেছি? এখন সবকিছু যদি তুমি অঙ্কে প্রতিস্থাপন করে দাও তাহলে কি হবে দেখো, e মানে 1, b এর জায়গায় পেয়েছি log b, আর এই যে এই অংশটা সমান পেয়েছি হচ্ছে dz এবং log x সমান তুমি কি ধরেছো z। এখন তুমি বলো 1/z এর ইন্টিগ্রেশন কি? 1/z এর ইন্টিগ্রেশন কিন্তু log z, তাই না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, যেটাকে আসলে কি করতে হবে log z e 1 থেকে log b পর্যন্ত, 1 থেকে log b পর্যন্ত। তাহলে লিমিট যদি বসিয়ে দেই তাহলে log b মাইনাস log 1, তাহলে log 1 এর মান আমি কত জানি, log 1 মানে জানি কি, বা ln 1 মানে হচ্ছে 0, তাহলে 0 বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হবে জাস্ট log b। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা, log b। ঠিক আছে, তাহলে এরকম সিম্পলি একটা কিন্তু ইন্টিগ্রেশন দিয়েছিল এবং এই ইন্টিগ্রেশনটা তুমি পারলেই কিন্তু 6 মার্ক পেয়ে যাবা। আর অ্যাডমিশনে 6 মার্ক মানে কিন্তু কি 600 জনের উপরে তোমার র্যাঙ্ক চলে আসতে পারে।